নমস্কার, আমি তরুণ ঘোষ। একে বলে মোদি রক, ট্রাম্প শকড। এসসিও বৈঠকে যা হলো, খণ্ড খণ্ড চিত্র, চলমান চিত্র, বিভিন্ন সমাজ মাধ্যম মারফত যেভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে, ট্রাম্প মোটামুটি ব্যাপক চাপে বলা যায়। কোনো মার্কিন প্রেসিডেন্টকে এইভাবে আত্মপক্ষ সমর্থন করতে এর আগে দেখা যায়নি। ট্রাম্প কি করলেন? ট্রাম্প আত্মপক্ষ সমর্থন করে একটি টুইট করলেন। সেই টুইটে উনি কেন ভারতের ওপরেতে এইটা চাপিয়েছেন, মানে ওনার বক্তব্য হচ্ছে মানে ভারতই এই জিনিসগুলো করছে, এই যে সমস্ত কিছু মানে এসসিওতে 3 মাথাকে এক করা, এই সমস্ত কিছু ভারতই করছে। তো ট্রাম্প কি বলছেন আগে সেটা একটুখানি দেখুন। তার টুইটটাও আমি দিয়ে দিচ্ছি, আবার আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটাও আমি আপনাদের দিচ্ছি। শুল্ক ঘিরে ট্রাম্পের নীতি, নতুন দাবি অব্যাহত রেষারেষি। অন্তত 25 বার ভারত পাকিস্তান সংঘর্ষ থামানোর দাবি, বহুবার বাণিজ্য বোঝাপড়ায় প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া নিয়েও সেই তালিকায় নতুন সংযোজন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে তার বক্তব্য, ভারত আমেরিকার সমস্ত প্রায় পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামাতে চাইছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। এদিন ট্রাম্প লিখেছেন, খুব কম মানুষই বুঝতে পারেন আমরা ভারতের সঙ্গে ব্যবসা কম করি, কিন্তু ভারত আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, কারণ তারা আমাদের থেকে চড়া আমদানি শুল্ক নেয়। পুরোটাই একমুখী বিপর্যয়। এমনকি তারা বেশিরভাগ তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে কেনে, আমাদের থেকে কেনে খুব কম। এখন তারা বলছে তারা আমাদের পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনতে তৈরি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে, এটা তাদের অনেক আগেই করা উচিত ছিল। এই দাবি কিন্তু ভারতবর্ষ কখনো করেনি। আবার একটি মিথ্যে কথা বললেন ট্রাম্প, যে ভারতবর্ষ এই শুল্ক 0% করার জন্য দাবি জানিয়েছে। একবারও ভারত বলেনি, ভারত শুল্ক নিয়ে আর আলোচনাই করেনি। ট্রাম্প এই মিথ্যে কথাগুলো যেগুলো বলে যাচ্ছেন, সেগুলো ট্রাম্পের ক্ষতি আরো করছে। আজকে ট্রাম্পের এর জন্যই কিন্তু মানে একরকমের জন্যই কিন্তু আজকে এই 3টে মাথা একসঙ্গে হতে পারলো। ডক্টর জয়শঙ্কর যেমন রাশিয়ায় গিয়েছেন, তেমন ডক্টর জয়শঙ্কর চীনে গিয়েছেন, আমাদের এনএসও গিয়েছেন। কিন্তু ডক্টর জয়শঙ্কর সম্পর্কে ওয়েস্টার্ন মিডিয়া কি ভাবছে? ওয়েস্টার্ন মিডিয়া এক কথায় ডক্টর জয়শঙ্করকে বলছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কূটনীতিক, যিনি চীনের মতো শত্রুকে ভারতের সঙ্গে বসিয়ে দিয়েছেন এবং পুতিনকে নিয়ে সেখানে একটা ট্রায়ও গড়ে তুলেছেন, যে ট্রায়ও এখন মানে শক্তিশালী এতটাই হবে যেখানে আমেরিকা বিপদে পড়ে যাবে। তার একচ্ছত্র আধিপত্য যেটা আমেরিকার ছিল, সেটা তার থাকবে না। এখন ওয়েস্টার্ন মিডিয়া CNN কি বলছে তার একটা 1 মিনিটের একটা আমি ভিডিও আপনাদের একটা প্রেজেন্ট করছি, আপনারা আগে ভিডিওটা দেখুন। In just 60 seconds, one man stood up and said what the whole world was too afraid to admit. He didn't raise his voice. He didn't read from a script. He spoke truth, sharp, unfiltered, undeniable truth. And the room went silent. That man was Dr. S.J. Shankar. And in that moment, history shifted. This isn't just about politics. This is about power, identity, courage, and how one voice, one sentence can break decades of dominance. If you think you know who leads the world, think again. Stay with me. তার যে প্রচেষ্টা, ডক্টর জয়শঙ্করের প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলে যে জিনিসটা গত 2 দিন ধরে হলো, তাতে সারা পৃথিবী চোখ ছিল
এসসিও বৈঠকের দিকে, বিশেষ করে এই তিন মাথার দিকে। তাদের প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ, কে কার সঙ্গে হাত মেলালো, কে কার সঙ্গে কথা বললো, কে কিভাবে কাঁধ চাপড়ালো, কতটা জোরে করমর্দন করলো, এগুলো কিন্তু প্রত্যেকটা কূটনীতিতে কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা হয় এবং গোনা হয় কার বডি ল্যাঙ্গুয়েজ কত। আপনারা হয়তো সারা জীবনে শি জিনপিং এর একটা হাসির ছবি পাবেন না, মুচকে হাসার ছবিও আপনি পাবেন না। কিন্তু এইখানে যে ছবিগুলো উঠে এসছে, যে তিন মাথা একসঙ্গে রয়েছেন, এখানে শি জিনপিং এর কাষ্ঠ হাসি হলো শি জিনপিং কিন্তু হাসছেন। এবং আর একটা ছবি খুব ক্রল করছে বাজারে, সেটা হচ্ছে শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের আলোচনা আমরা যতটা করি তার থেকে বেশি আলোচনা করে পাকিস্তানের মিডিয়া। পাকিস্তানের মিডিয়া বারবার শাহবাজ শরীফকে গালি দিচ্ছে আর বলছে ওইখানে গিয়ে হাত বাড়ানোর কি দরকার ছিল, যখন তিন মূর্তি যখন হেঁটে বেরিয়ে যাচ্ছে আপনার সঙ্গে কথাও বলছে না। একটা ছবি বেরিয়ে এসছে, সেটা হচ্ছে ওয়েটারের মতো দাঁড়িয়ে আছে উনি, এই ছবিও বেরিয়েছে। ফলে এখন বিভিন্ন রকম জিনিসপত্র চলছে। এখন সেটা সম্ভব হয়েছে ওয়েস্টার্ন মিডিয়ার মতে, এটা সম্ভব হয়েছে জাস্ট আমাদের জয়শঙ্করের জন্য। তার এই দৌড়দৌড়ি, তার এই সফলতা, তার এই বোঝানো মানুষকে যে মানুষ কি করেছে এবং কি ভাবছে, সন্ত্রাসবাদকে পেছনে ঠেলা কেন প্রয়োজন। আমাদের এখানে কাগজে একটা বেরিয়েছে, সেটা হচ্ছে এসসিওর ঘোষণায় পহেলগামের নিন্দা। এটা একটা বড় জয়। এসসিওর বৈঠক যে জয়েন্ট স্টেটমেন্ট রয়েছে, সেখানে পহেলগামের একটা উল্লেখ করা, সেটা কিন্তু বড় জয়, যেখানে চীন স্বাক্ষর করেছে। এর আগে যে সাংহাইতে যেটা হয়েছিল, রাজনাথ সিং সেখানে কিন্তু স্বাক্ষর করেননি, মানে তিনি স্বাক্ষর না করে চলে এসেছেন। এবারে কিন্তু চীন কিন্তু এইটা উল্লেখ করেছে, পাকিস্তানের নাম যদিও না করে। এখানে যেটা লেখা হয়েছে, জুন মাসে যা সম্ভব হয়নি সেপ্টেম্বরের প্রথম দিকে সেটা হলো পাকিস্তানের উপস্থিতিতেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যৌথ ঘোষণাপত্রে পহেলগাম নাশকতার তীব্র নিন্দা করা হলো। যদিও পাকিস্তানের কোনো সরাসরি কোনো উল্লেখ বিবৃতিতে নেই, তবে স্পষ্টভাবে বলা হয়েছে এই ধরনের হামলার পরিকল্পনাকারী, সংগঠক এবং পৃষ্ঠপোষকদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। একে ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করছে অভিজ্ঞ মহল। এবং এই যৌথ ঘোষণাপত্রে রাশিয়া, ইরানের সঙ্গে চীনের সই করাকে কিছুটা হলেও তাদের অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে হচ্ছে। কারণ ইরান ব্রিক্সে আসতে চাইছে, তাই ইরান এখন এইটা সম্মত হয়েছে যে এই আতঙ্কবাদ যেটা ইরান সমর্থন করে, কিন্তু পহেলগামের ক্ষেত্রে ইরান কিন্তু এর বিরোধিতা করেছে। এটাই হচ্ছে ভারতের জয়। একটি মহলের কথায় চীনের সমর্থন না পেলে পহেলগামের ঘটনাকে যৌথ ঘোষণাপত্রে রাখাই কঠিন হতো। আরও একটি মহল অবশ্য পহেলগামের সময় চীনের অবস্থানকে মনে করিয়ে দিয়ে বলেছে, দিল্লি বেজিং এর সম্পর্ক এখন কিছুটা সহজ হয়েছে ঠিকই, কিন্তু তা কতটা দীর্ঘ হবে তা নিয়ে সংশয় এখনো পুরো কাটেনি। অবশ্যই কাটেনি, কারণ চীনকে বিশ্বাস করা যায় না, চীনকে চোখে চোখে রাখতে হবে। চীন কখন কি করে, কখন কি বলে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কোন দিন পাল্টি খাবে তার কোনো গ্যারান্টি নেই। ফলে আমি যে বারবার বলি না যে চীনকে অর্থনৈতিক দিক দিয়ে চীনকে ফাঁসিয়ে রাখো। এখানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তৈরি করে ভারতবর্ষে তৈরি করে সিপ্যাকে জুড়ে দাও, তারপরে চীনের যে লসটা হয়েছে সেই লসটা কাভার হয়ে যাবে। এটা চীনকে নিশ্চয়ই বোঝানো হয়েছিল। এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পুতিনের সঙ্গে একাকী বৈঠকে, মানে দ্বিপাক্ষীয় বৈঠকে। এই বৈঠকে যাওয়ার আগে পুতিন আগে বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে নিজের গাড়িতে 10 মিনিট অপেক্ষা করেছেন মোদিজির আসার জন্য। মোদিজি 10 মিনিট বাদে এসছেন, ওই গাড়িতে এক গাড়িতে উঠেছেন, উঠে ভেন্যু অবধি নিজেরা কথা বলতে বলতে গিয়েছেন এবং 45 মিনিট তাদের মধ্যে কথা হয়েছে। দুটো রাষ্ট্রপ্রধানের মধ্যে 45 মিনিট কথা হওয়া, এটা কিন্তু খুব মানে ইঙ্গিতপূর্ণ। এবং তার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যখন চীন যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময়তে
প্লেনে জেলেনস্কির ফোন আসে এবং জেলেনস্কি তখন বলেন যে আপনি মধ্যস্থতা করে, যখন কথা হচ্ছে মধ্যস্থতা করে আমাদের এই যুদ্ধ থামান। হয়তো সেটা নিয়েও কথা হতে পারে। আমি বহুদিন আগে আপনাদের বলেছিলাম, উনি যখন এতে গেছিলেন, ভিয়েনায় গেছিলেন, সেই সময় বলেছিলাম দেখবেন ভবিষ্যতে আজ হোক কাল হোক, 1 বছর বাদে হোক 2 বছর বাদে হোক, 3 মাথাকে এই ভিয়েনায় নিয়ে গিয়ে বসতে দেখবেন। হয়তো খুব শিগগির হয়তো সেই দিনটা আমরা দেখতে হবে। ওই ভিয়েনায় 3 মাথা গিয়ে বসে একটা চুক্তি স্বাক্ষর হবে। এটা পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং একমাত্র নরেন্দ্র মোদী। কারণ নরেন্দ্র মোদীকে সবাই বিশ্বাস করেন যে এই মানুষটা পিঠে ছুরি মারবে না এবং একে বিশ্বাস করা যায়। কারণ ভারতবর্ষ আজ পর্যন্ত বন্ধুর হাত ছাড়েনি এবং বন্ধুর প্রতি কখনো বিশ্বাসঘাতকতা করেনি। যত আপদে বিপদে বন্ধুর পাশে ভারতবর্ষ দাঁড়িয়েই থেকেছে। সেই ভারতবর্ষকে যারা অবিশ্বাস করবে, যারা শত্রু করবে, পৃথিবী দেখবেন ওই উল্টো দিকের লোকটাকেই শত্রু বলে মনে করছে। আজকে ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে আত্মপক্ষ সমর্থন করতে দেখা গেল এবং যেভাবে শুকনো মুখে বসে থাকতে দেখা গেল হোয়াইট হাউসে, তাতে পূর্বের কোনো মার্কিন রাষ্ট্রপ্রধানকে এভাবে নতজানু হতে দেখা যায়নি। আজকে নিজেই এটা প্রমাণ করার জন্য, সিদ্ধান্তকে সঠিক যুক্তি দিয়ে প্রমাণ করার জন্য তাকে আজকে টুইট পর্যন্ত করতে হচ্ছে। কিন্তু এসসিও বৈঠক নিয়ে তিনি একটি কথাও বলছেন না। আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে তিনি তোপ দেখে যাচ্ছেন। এই তোপ দাগাটা কিন্তু খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে যখন RIC গঠনটা হয়ে যাবে এবং ব্রিক্স গঠন হয়ে যাবে। নাক ঘষতে তখন ভারতের কাছে আসতে হবে। এটা হলো এসসিও বৈঠকের নির্যাস। এরপরে তো গতকালকে ফিরে এসছেন। এরপরে আর কি হয় সেগুলো নিশ্চয়ই ডেভেলপমেন্টগুলো আস্তে আস্তে বেরোবে, তখন আমি আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।